আরেক ভাই প্রশ্ন করেছেন, কোরবানির ঈদের আগে কেমন প্রস্তুতি নেব? জবাব, কোরবানির ঈদের আগে প্রস্তুতি নেওয়া, আমরা সর্বক্ষেত্রে বলবো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমাদের জন্য মডেল হলেন আমাদের প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে প্রস্তুতি নিতেন কোরবানির ঈদের আগে, আমরাও সেভাবে নেব। ঈদুল ফিতরের জন্য প্রস্তুতি হলো ঈদের দিন ভালোভাবে সুন্দরভাবে গোসল করে পবিত্র হয়ে সুন্দর কাপড় পরে সুগন্ধি ব্যবহার করে এবং কিছু খেয়ে, খেজুর জাতীয় হোক বা অন্য কিছু মিষ্টি জাতীয় হোক, খেয়ে তারপর ঈদের সালাতে, ঈদুল ফিতরের সালাতের জন্য বের হত। এটি হলো ঈদুল ফিতরের প্রস্তুতি। আর ঈদুল আজহার প্রস্তুতি হলো সেই কোরবানির দিনে একইভাবে প্রস্তুতি নেবে, অর্থাৎ কোরবানির দিনে গোসল করবে, গোসল করে সুন্দরভাবে ভালো পোশাক পরবে, পবিত্র হয়ে ভালো পোশাক পরবে, সুগন্ধি ব্যবহার করবে পুরুষেরা, মেয়েরা নয়। অতঃপর না খেয়ে ঈদের সালাতে যাবে। এটি হলো ঈদুল আজহার প্রস্তুতি, ঈদুল আজহার সুন্নাহ। ঈদুল আজহায় না খেয়ে ঈদের সালাতে যাবে। ঈদের সালাত মাঠে হওয়া সবচেয়ে উত্তম, এটি সুন্নাহ। যদি কোনো বৃষ্টি বাদল বা ইত্যাদির কারণে সম্ভব না হয় তাহলে মসজিদেও জায়েজ রয়েছে। কিন্তু ঈদের সালাত, ঈদুল আজহার জন্য প্রস্তুতি হলো না খেয়ে যাওয়াই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। অনেকে এটিকে ঈদের দিনের সিয়াম বলে, এটি বলা ঠিক নয়, কারণ ঈদের দিনে সিয়াম জায়েজ নয়। এটি হলো না খেয়ে থাকা কিছুক্ষণ। ঈদের সালাত থেকে ফিরে এসে আপনি কি করবেন? যদি সম্ভব হয় কোরবানির গোশত দিয়ে আপনি খাওয়া শুরু করবেন, আলহামদুলিল্লাহ। যদি সম্ভব না হয় তাহলে অন্য খাওয়াও আপনি খেতে পারেন। কিন্তু সুন্নাহ হলো ঈদুল আজহার দিন না খেয়ে যাওয়া। আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নাহ হলো সেই ঈদের দিন, ঈদুল আজহার দিন তো তাকবীর চলতে থাকবে। ঈদুল ফিতরের তাকবীর আর ঈদুল আজহার তাকবীরের মাঝে সময়ের দিক থেকে পার্থক্য রয়েছে। ঈদুল ফিতরের তাকবীর হলো ঈদের চাঁদ দেখার থেকে শুরু করে ঈদের সালাত পর্যন্ত, আর ঈদুল আজহার তাকবীর হলো যুলহজ্জা মাসের চাঁদ দেখা থেকে শুরু করে একদম 13 তারিখ পর্যন্ত, সূর্যাস্তের পূর্ব পর্যন্ত এই ঈদের তাকবীর ঈদুল আজহায় চলতে থাকবে। ঠিক তেমনই ভাবে ঈদের দিনের সুন্নাহ হলো আরেকটি, এক পথ দিয়ে যাওয়া আরেক পথ দিয়ে ফিরে আসা। ঈদের দিনের সুন্নাহ হলো পুরুষেরা যেমন ঈদের সালাতে যাবে, ঠিক মেয়েদেরকেও ঈদের সালাতের জন্য নিয়ে যাওয়ার ব্যবস্থা করা। অবশ্যই তাদের পর্দা ও মার্জিত সুন্দর পরিবেশ হতে হবে। এসবগুলি হচ্ছে ঈদুল ফিতরের, ঈদুল আজহার প্রস্তুতি। কিন্তু কখনোই আমরা মনে রাখবো অশ্লীলতা, গান বাজনা ইত্যাদি এই ধরনের কাজ কোনো মুসলিমের সন্তানেরা করতে পারে না, কোনো মুসলিমের বাড়িতে হতে পারে না, কোনো মুসলিমের অনুষ্ঠানে হতে পারে না। আল্লাহ আমাদের সুন্নাহ অনুযায়ী ঈদের প্রস্তুতি ও ঈদের আমল সঠিকভাবে করার তৌফিক দান করুন। ওয়াল্লাহু তাআলা আ'লাম।